হাই গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো আজকে একটা সুন্দর সকাল, তো চলো আজকে দিনটা শুরু করি অ্যান্ড তোমাদের সাথে আপডেট শেয়ার করবো যে আজকে পুরো দিন মানে পুরো সকালটা কী করছি। তো তোমরা অনেকেই জানো যে আমি লাস্ট মানে 7 মান্থ আগে বেবি ডেলিভার করেছি। তো আমার এই পুরো প্রেগনেন্সি জার্নিটা খুব একটা স্মুথ ছিল না। মোস্ট অফ দ্য টাইম মানে সেকেন্ড ট্রাইমেস্টারটা অলমোস্ট আমি বেড রেস্টে ছিলাম। খুব একটা বেশি অ্যাক্টিভিটির মধ্যেও থাকতে পারিনি, মানে কাজের প্রেশারও ছিল আর ডক্টরও প্রেসক্রাইব সেরকমভাবে করেনি ওয়ার্কআউট বেশি করার জন্য। তো তার জন্য যেটা হয়েছে, আমার প্রচুর ওয়েট গেইন হয়েছে। আমি 18 to 19 কিলো ওয়েট গেইন করেছি। বিকজ প্রেগনেন্সি প্ল্যানিংয়ের আগে কিন্তু আমি রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে অ্যান্ড জিম করার মধ্যেই থাকতাম। তো অল অফ সাডেন সব কিছু বন্ধ হয়ে গেছে, আর মানে বন্ধ হয়ে গিয়েছিলো আর কি। আর হচ্ছে খাওয়া দাওয়ারও প্রচুর চেঞ্জ হয়েছিল, তো তার জন্যই সাডেন ওয়েট গেইনটা হয়েছে। তো সেটাই মানে এখন কামব্যাক করার জন্য আমি আবার জিম জয়েন করেছি। প্রচণ্ড টাফ মনে হচ্ছে, কেন কি এতদিন অলমোস্ট 1.5 বছর কোনো ওয়ার্কআউট করিনি, কিছু করিনি, আর বডি ওয়েটটাও প্রচণ্ড বেড়ে গেছে। তো তার জন্য খুব হার্ডওয়ার্ক করছি। আর দেখা যাক, আমি আশা করছি যে নেক্সট 1 and 2 মান্থের মধ্যে একটু তো কিছু রেজাল্ট পাবো। তো এই আর কি, মোটামুটি 30 to 40 মিনিটস মতো ওয়ার্কআউট করি, আমি কার্ডিও করি আর একটু স্ট্রেংথ ট্রেনিং, এই সব কিছু করে এখন জিম থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ি। তো প্রচণ্ড রোদ উঠেছে বাইরে, ভালোই রোদ উঠেছে। আর জিম থেকে বাইরে বেরিয়ে দেখলে না একটা গাছ, এটা কিন্তু রাবার প্ল্যান্টে যে এত ঝুড়ি হয় আমার জানা ছিল না। বট গাছেরই ঝুড়ি হয় সেটাই জানতাম, বাট রাবার প্ল্যান্টেরও বেশ ঝুড়ি হয়। তো আমি গাড়ি নিয়ে সকালবেলা আসি জিমে, কেন কি অটো বাইক এগুলো পেতে খুব অসুবিধা হয়। আর জিমের পাশেই এখানে একটা রাস্তা আছে, সেখানেই পার্ক করি। আর এই সাইডে রাইট সাইডে আছে একটা হোয়াইটফিল্ড গ্লোবাল স্কুল। তো স্কুলের বাসগুলো এই রাস্তাতেই পার্ক করা থাকে, অটো টটো থাকে এখানটা, একদম রেসিডেন্সিয়াল এরিয়া। তো এই এখন ওয়ার্কআউট করে এলাম, এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে ব্রেকফাস্ট আমি এখন খুব মিনিমাল ব্রেকফাস্ট করে, মানে প্রচণ্ড ক্যালোরি ডেফিসিট ডায়েটের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি, বাট তাও একটু আধটু উল্টোপাল্টা খাওয়া তো হয়েই যায়। সকালবেলা আমি যেটা করি, আমি ওয়ার্ম ওয়াটার, লেমন হানি এটা দিয়ে খাই। জানি হানি খাওয়াটা অত ভালো না, বাট একদম লেমন আর গরম জলটা খেতে মানে খুব খাট্টা লাগে, তো তার জন্য একটু হানি মিলিয়ে খাই। আর একটু ড্রাই ফ্রুটস খাই, আর চা খাই। চাটা আমি কিছুতেই ছাড়তে পারবো না, জানি চাটা অত হেলদি না, কিন্তু চা না খেলে আমার দিন শুরুই হবে না। তো এই হলো মোটামুটি আমার ব্রেকফাস্ট অ্যান্ড সকালবেলার পাঠ পর্ব। এসেই আমি আমার চা খেয়ে নিয়েছি, লেমন হানি ওয়াটারও খাওয়া হয়ে গেছে, তো ওগুলো শ্যুট করা হয়নি। এখন আমি বাবুলির জন্য একটু খিচুড়ি বানাচ্ছি, সব রকম সবজি দিয়ে, ব্রোকলি দিয়ে, চাল আর ডাল সব কিছু মিক্স করে একটা খিচুড়ি বানিয়ে রাখবো। কেন কি এরপরে আমি কাজ করতে বসে পড়বো, তখন আর আমার সময় হবে না। তো তার জন্য খিচুড়িটা এখনই বানিয়ে রেখে দেবো। আর ওই 1টা-1:30 নাগাদ যখন লাঞ্চ ব্রেক হবে, তখন আগে আমি নিজে খেয়ে নেব, নিজে খেয়ে টেয়ে তারপর ওকে খাওয়াতে বসি। কেন কি আমি নিজে না খেলে পরে আমারও তো আর এনার্জি থাকে না যে ওর পেছনে মানে ওকে সেই বিভিন্ন রকম গল্প বলে বলে খাওয়াতে হয়, তো মানে বাচ্চাদের যেভাবে খাওয়াতে হয় আর কি। তো প্রচুর এনার্জি লাগে ওটা করতে, তো খিদে পেটে আমি মোটেই অত পারবো না। তার জন্য আমি নিজে যেটা লাঞ্চ সেটা করে নিয়ে ওকে খাওয়াতে বসি। তো এই হলো মোটামুটি আমার সকাল থেকে দুপুর অবধি একটা মানে শিডিউল তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, আশা করছি ভালো লাগবে। এরকম ছোটো ছোটো ব্লগ নিয়ে আমি আসার চেষ্টা করব। এখন রেগুলারলি ব্লগ দিতে একদমই পারি না, খুবই মানে টাইম ক্রাঞ্চের মধ্যে দিয়ে চলি, তাও চেষ্টা করি, কেন কি এটা করতে আমার ভালো লাগে তাই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আশা করছি খুব তাড়াতাড়ি আরও একটা ব্লগ আপলোড করবো। বাই, লাভ ইউ অল, বাই।